বন্ধু, তোদের কার কি আছে জানি তোরা এত অহংকার করিস? হঠাৎ যে প্রশ্ন? তোর কাছে যা জানতে চেয়েছি তার উত্তরটা দিবি। শুন তাহলে, আমার আছে 2-4 খান গাড়ি, সাথে আছে লাখ লাখ টাকা। আমার আছে শক্তি, পলিটিক পাওয়ার। আমার বাবা হচ্ছে রানিং চেয়ারম্যান। এলাকার কেউ আছে যে আমার শক্তির সাথে লাগবে? আমি হলাম সেলিব্রিটি। আমার সোশ্যাল মিডিয়াতে আছে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, মিলিয়ন মিলিয়ন ভিউ। আমার ভিতরে তো অহংকার থাকবে, এটাই তো স্বাভাবিক। তুই কি কইছিলি তোর 2-4 খান গাড়ি আছে? আরে বেটা, তুই যদি মারা যাস তো 2-4 খানটা গাড়ি 1 ঘন্টা কবর পর্যন্ত যাবে না, যাবে এই মসজিদের খাটলি। আর কি কহলি? তোর অনেক টাকা, কাফনের কাপড়ে কোনো পকেট নেই, যে টাকা তুই কবর পর্যন্ত নিয়ে যাবি। আর তুই গায়ে অনেক শক্তি, পলিটিক্যাল পাওয়ার। তোর যখন কবর রেখে আসবে, তুই কি পলিটিক্যাল পাওয়ার দিয়ে কবর থেকে উঠে আসতে পারবি? এই যে সেলিব্রিটি সাহেব, আপনার তো অনেক ফলোয়ার। আপনি যখন মারা যাবেন, আপনি মারা যাওয়ার পরে আপনার যখন কবরের আযাব শুরু হবে, তখন কি আপনার ফলোয়ার আপনার কবরের আযাব ভাগাভাগ করে নিবে? নিবে না। যার যার কর্মের ফল তাকে তাকে ভোগ করতে হবে। আমাদের আল্লাহ পাক কি বলেছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। সুতরাং অহংকার না দেখায়া মৃত্যুকে ভয় কর। صدق الله